চলো আজকে আমরা চেয়ার বানাবো। যে বক্সটা পাই সেটা নিয়েই কিছু করি। ফার্স্টে তুমি এইটা আর এইটাকে ডিলিট করো, তাহলে দেখবে তোমার চেয়ারের শেপ তৈরি হয়ে গেছে। এবার আমি কি করব, এই পুরোটাকে সিলেক্ট করে সাবডিভাইড করব। সাবডিভাইড করলাম। সাবডিভাইড করার পর দেখো একটা চেয়ারের এই পাশও যেই রকম হয়, এই পাশও সেই রকম হয়। তার জন্য আমরা কি করতে পারি, এই পাশটাকে পুরোটা সিলেক্ট করে ডিলিট মেরে দিতে পারি। ফেস, তাহলে এরকম দেখতে হবে। এবার আমরা যদি মডিফায়ারে যাই, এখান থেকে একটা মডিফায়ার আছে যেটার নাম হচ্ছে, কই গেল, মিরর। মিরর মানে এখানে আমরা যেটা করব এখানেও সেই জিনিসটাই হবে। আচ্ছা, মিররে এসে আমি ফার্স্টে যেই জিনিসটা করব, এই দুটোকে আমি ডিলিট করব। ফেস ডিলিট করব। ফেস ডিলিট করলে দেখো অনেকটা চেয়ারের শেপ হয়ে গেল। আচ্ছা, এই যে কাটটা আছে, আচ্ছা, কাট সিলেক্ট করার জন্য আমাদের জাস্ট বার সিলেক্ট করলেই হবে। এই বারটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে একটু ডাউন করে নিলাম। এবার কি করব, এটাকে একটু পেছন দিকে হেলাবো। পেছন দিকে হেলানোর জন্য আমরা জিএর ইউজ করব। এতটা পেছনে হেলানো থাক, যতটা পেছনে হেলাবো এটাকেও ততটা ঠিক সামনে আগাবো। তো সেটা আমরা ওয়াই, ওকে ওকে, একটু মিলিয়ে মিশিয়ে করে নেবে। যতটা পেছনে আগালাম ততটাই সামনে আগালাম। আচ্ছা, এবার একটা কাজ করি, এইটা আর এইটাকে একটু সাইডে সরাই। তাহলে একটু সাইডে সরাতে গেলে এই রকম করলেই হয়ে যাবে। সাইডে সরে গেল। আর আরেকটা কাজ করি, এই যে পয়েন্টটা আছে এইটাকে একটু ক্লোজে নিয়ে যাই। দেখো চেয়ারের মতো দেখতে লাগছে না জানি, তবে এটাই আমাদের চেয়ারের শেপ। এবার আমরা যদি অবজেক্ট মোডে আসি, এসে কন্ট্রোল 2 চাপি, দেন এটা বেভেল হয়। অনেকটা চেয়ারের মতো লাগছে তো। এবার কি করব, এই জিনিসটাকে আমরা একটু মোটা সোটা করব। মোটা সোটা করার জন্য কি করব, এখানেই আছি, মডিফায়ারে যাব, মডিফায়ারে গিয়ে সলিডিফাই অ্যাড করব। সলিডিফাই মানে অনেকগুলো জিনিস হয়ে গেছে, এগুলোকে একটু গুছিয়ে গুছিয়ে রাখবে। থিকনেসটা বাড়াতে থাকো বাড়াতে থাকো বাড়াতে থাকো, এতটা থিকনেস তো লাগবেই। ঠিক আছে, এবার কি করবে, পরপর সব করে অ্যাপ্লাই করে দাও। অ্যাপ্লাই করে দিলাম। ট্যাবে যদি আসি, আমরা একটা চেয়ারের শেপ পেয়ে যাব। এবার কি করি, আমি এটাকে সিলেক্ট করি, শিফট চেপে এটাকে সিলেক্ট করি, শিফট চেপে এটাকে সিলেক্ট করি, এটা, এটা, এটা করলাম। করে এগুলোকে একটু বেভেল করব। এবার দেখো এখানে যদি আমি কন্ট্রোল 'বি' করি, দেন বেভেল হবে না। ঠিক আছে, বাট আমরা যদি শিফট কন্ট্রোল আর 'বি' চেপে এটাকে টানি, তাহলে দেখো বেভেল হচ্ছে। এবার আমরা সিলেক্ট করব কিছু লাইন্স। আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে করলাম, এর পাশে এটা, এর পাশে এটা। প্রত্যেকটার যে চার সাইডে চারখানা হাত আছে, প্রত্যেকটার হাতগুলোকে সিলেক্ট করে নাও। সবার হাত সিলেক্ট করা হয়ে গেলে এ পাশে আমরা এসে একটুখানি এই যে সব কটা লাইনগুলো আছে, এই লাইনগুলোকে সিলেক্ট করে নাও। লাইন কতটা সিলেক্ট করবো, মোটামুটি এতটা। কন্ট্রোল চেপে ক্লিক করো, সিলেক্ট হয়ে যাবে। এই নিচের দাগটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ক্লিক করো, এটাকে সিলেক্ট করো, করে কন্ট্রোল চেপে ক্লিক করো। এই পুরোটাকে তোমার সিলেক্ট করতে হবে। ঠিক আছে, পুরোটাকে সিলেক্ট করে নেওয়ার পর একটু বেভেল করে নাও। ব্যাস, এটুকু তুমি করে নিলে। এবার কি করবো, এখান থেকেই চলে যাও স্কাল্পিংয়ে। স্কাল্পিংয়ে যাওয়ার পর এখান থেকে যে আমাদের ফেস আছে, ফেসটাকে করে দাও ফেস উইথ এডিট মোড। তাহলে দেখতে পাবে আমাদের যে ফেসটুকু আছে ওটার একটা আলাদা কালার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, চলে যাও আবার লেআউটে, কন্ট্রোল 2 চাপো। এটা আবার সাবডিভিশন সারফেস হয়ে গেল, আবার সাবডিভাইড হলো। এটাকে তুমি আবার এখান থেকে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পর চলে যাও স্কাল্পিংয়ে। গেলে দেখবে তুমি এরকম একটা জিনিস দেখতে পাবে, খুব সোজা জিনিস। এই পাশে অনেকগুলো অপশান আছে, এখানে খুঁজে খুঁজে একদম নিচের দিকে দেখবে একটা কালার ক্লথ আছে, এই যে ক্লথ। ক্লথে আসবে, ক্লথ ক্লিক করবে। ক্লথ ক্লিক করার পর একটা জিনিস ভালো করে দেখো, তুমি যদি এখানে এই যে ফাঁকা জায়গাগুলো, এই এর ডান্ডাটা সিলেক্ট হয়নি, আবার এইসব সহ্য হয়। মডেলিংয়ে যাও, লেআউটে যাও। এবার এই ডান্ডা আমি কি করে সিলেক্ট করব, ধরে ধরে সিলেক্ট করো আর কি। ওখান থেকে খুঁচিয়ে মুচিয়ে সেট করে আসার পর তুমি মোটামুটি এরকম দেখতে পাবে। আচ্ছা, তারপর কি বললাম, বললাম যে ক্লথে যেতে। ক্লথে যাওয়ার পর একটা জিনিস ভালো করে দেখো, এই এই যে জায়গাগুলো আছে যেখানে ফাঁকা জায়গা, সেখানে যদি আমি ক্লিক করে রাইটে সোয়াইপ করি, দেন আমাদের জিনিসটা নিচে যাচ্ছে, আর লেফটে আরে পড়েই গেল। আর লেফটে সোয়াইপ করলে ওপরে আসছে কেন, কারণ আমাদের এখানে গ্র্যাভিটি সিলেক্ট করা। ক্লিক করো, ইনফ্লেক্ট করো। ইনফ্লেক্ট যদি করি, আগে কন্ট্রোল 'Z' মেরে মালটাকে উপরে তোলো। হ্যাঁ, ইনফ্লেক্ট করো। ইনফ্লেক্ট যদি করি, এবার যদি আমরা রাইটে সোয়াইপ করি, জিনিসটা দেখো হালকা 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 করে ফুলছে। আর লেফটে সোয়াইপ করলে চুপসে যাচ্ছে। এইটা দিয়ে তুমি বিভিন্ন কিছু বানাতে পারো, কিন্তু কন্ট্রোল 'Z' মারো। আমরা বিভিন্ন কিছু বানাতে চাইছি না, আমরা চাইছি এটাকে একটা চেয়ার বানাতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যে সিলেক্ট করলাম এটার কোনো দামই নেই। কন্ট্রোল 'Z' মারো। ফার্স্ট কি করো, ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে গিয়ে
ক্লিক করে লেফটে সোয়াইপ করব। লেফটে সোয়াইপ করলে দেখবে এই যে জায়গাগুলো আছে এগুলো একটু চিপসে যাবে। দেন এখানে ক্লিক করে আমরা একটু রাইটে সোয়াইপ করব, দেখবে তাহলে ওগুলো একটু ফুলবে। আবার এখানে ধরে একটু লেফটে সোয়াইপ করো, দেন ওগুলো আরেকটু চেপসাবে। দেন এখানে আবার ধরে আবার একটু রাইটে সোয়াইপ করো, দেন এটা আর একটু ফুলবে। ওকে, তুমি দেখো জিনিসটা আমাদের দেখতে কিছুটা এরকম হয়েছে। হলো। এবার আমি যদি আমাদের লেআউট মোডে যাই, গিয়ে এখানে ক্লিক করি, শেড স্মুথ করি, আমাদের জিনিস তৈরি। আমাদের চেয়ার মোটামুটি কমপ্লিট, একটা গদ্দি চেয়ার তৈরি। দেখতে পাবে আমাদের জিনিসটা তৈরি। চেয়ার তো তৈরি হলো, তার ডান্ডা তো দিতে হবে নাকি? তো তার জন্য কি করবে? কিছুই না, এখানে ক্লিক করো, 7 শিফটেতে যাও, এখান থেকে একটা নিয়ে নাও সিলিন্ডার, এস চেপে ছোট করো ছোট করো ছোট করো ছোট করো ছোট করো। এইটুকু তো ডান্ডা লাগবেই। 1 চাপো, জি জেড, ঠিক আছে। নেক্সট কি করবে? এরই একটা ডুপ্লিকেট বানাও, কন্ট্রোল শিফট দিতে আমাদের ডুপ্লিকেট হয়, এস চাপলে আমাদের বড় হয়। জি জেড যদি আমি নামিয়ে দিই, জিনিসটা দেখতে এরকম হবে। নেক্সট কি করব? আমরা চলে যাবো এডিট মোডে, গিয়ে এইটাকে সিলেক্ট করব, 2 চেপে সিলেক্ট করো, তাহলে 3 চেপে সিলেক্ট করো, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেন তুমি একটুখানি এক্সক্লুড করবে, এক্সক্লুড করে পুরোটাকে এস চেপে বড় করবে, ঠিক আছে। তারপর কি করবে? জেড দিয়ে একটু তুমি নিচে নামাবে। এবার আমি যদি ই জেড করি, দেন জিনিসটা নিচে নামবে। আচ্ছা, এবার আমি যদি এটাকে বেভেল করতে যাই, তো বেভেল করার আগে আমাদের এখানে অবশ্যই কাটস লাগাতে হবে, না তো সব শুদ্ধ বেভেল হয়ে যাবে। এই যে তীক্ষ্ণ কোণ যেটাকে বলে, তীক্ষ্ণ কোণ, সেই জিনিসটা তুমি পাবে না। তো এটাকে ঘুরিয়ে 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 দেখতে হবে কখন ওই এই যে গোলটার মধ্যে আসে। দেন এখানে তুমি করে দিলে, দেন পুরোটাকে সিলেক্ট করো, ট্যাব চাপো, পুরোটাকে সিলেক্ট করো, কন্ট্রোল, এখানে একটা ভুল হচ্ছে, আবার ট্যাব চাপো, কন্ট্রোল আর, কাটস তোমার এখানেও কিছু লাগাতে হবে, এখানে একটা লাগাবে, কন্ট্রোল আর, এখানে একটা কাট লাগাবে, কন্ট্রোল আর, এখানে একটা কাট লাগাবে। ওকে, নেক্সট তুমি এটাকে করো কন্ট্রোল 2, দেখো তোমার হয়ে যাবে সুন্দর দেখতে একটা জিনিস। এইবার এই যে জিনিসটা, এটাকে তুমি শেড স্মুথ করে দিতে পারো। গোল জিনিস সবসময় শেড অটো স্মুথ করতে হয়, এটাকেও তুমি শেড অটো স্মুথ করতে পারো। তাহলে জিনিসটা আমাদের হয়ে যাবে কিছুটা এইরকম। তো আমাদের চেয়ার তৈরি। তুমি যদি এতটা করে থাকো তো কংগ্রাচুলেশন, তুমি একটা চেয়ার বানিয়ে ফেলেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণের জন্য টাটা।